आपने आप बोले ना मुझे यहाँ पर थी, क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसे কাশ্মীর যেটিকে স্বর্গ বলা হয়, বছরে হাজার হাজার পর্যটক দেশ বিদেশ থেকে ঘুরতে আসে আর সুন্দর সময় কাটিয়ে যায়। কিন্তু 22 এপ্রিল ঘটল এক দুর্ঘটনা, ইতিহাসের পাতায় স্মারক হয়ে ওঠার মতো আর এক জঙ্গলি হামলা। 26/11 এবং পুলওয়ামার মতো পাকিস্তানি জঙ্গিরা হামলা চালালো শান্তিপূর্ণ বাইসরান উপত্যকার পাহালগামে। পাহালগাম রক্তাক্ত হয়ে উঠল, ভারতের নাগরিকদের চোখে ভয় সৃষ্টি করে গেল। হামলাটি কিভাবে এবং কোথায় ঘটল? হামলাটি ঘটে 22 এপ্রিল মঙ্গলবার অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায়, যেখানে 1200-র বেশি পর্যটক ছিল। হঠাৎ করে 4 জন জঙ্গি বনাঞ্চল থেকে বেরিয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকে। 26 জন নিরপরাধ মানুষ নিহত এবং 17 জন আহত হয়ে যায়। জঙ্গিরা পর্যটকদের মুসলিম ও হিন্দু আলাদা করার জন্য তাদেরকে ইসলামিক শ্লোক বলতে বলে। তাদের কথা মতো শ্লোক বলতে না পারায় আবারও গুলি করে হত্যা করতে থাকে। কিন্তু প্রশ্ন আসে, ভারতবর্ষে বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ এবং লক্ষ লক্ষ জওয়ান থাকতে এরকম একটি টুরিস্ট স্পট জঙ্গিরা এসে হামলা চালাতে পারল কিভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলাটিকে তীব্র নিন্দা করেছেন। এই হামলায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ব্রিটেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং দেশের অপোজিশন পার্টি লিডার এবং আঞ্চলিক পার্টি মেম্বাররাও তীব্র নিন্দা করে স্লোগান দিয়েছেন পাকিস্তান মুর্দাবাদ। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। পাকিস্তান দেশটি জলের জন্য পুরোপুরি নির্ভরশীল ভারতবর্ষের ওপর। সেই ইন্দাস পানি চুক্তি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই নদীর ওপর নির্ভর করে পাকিস্তানের 80% কৃষিকাজ। এছাড়াও বাতিল করা হয়েছে ভিসা স্কিম। পাকিস্তানিরা আর ভারতে প্রবেশ করতে পারবে না। হামলাটি কাশ্মীরের দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং সন্ত্রাসদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের একটি করুণ স্মারক হয়ে থাকবে। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিন।